নমঃ শিবায়। আপনার জীবনে এই যে 2026 সালের এপ্রিল মাস আসছে, আপনারা যারা মিথুন রাশির মানুষজন রয়েছেন, আপনাদের জন্য এই এপ্রিল মাস কি বড় কোনো সতর্কবার্তা নিয়ে আসছে, বড় কোনো শুভ পরিবর্তন নিয়ে আসছে, নাকি লুকিয়ে আছে কোনো চ্যালেঞ্জ বা কোনো সতর্কবার্তা? আপনারা যারা মিথুন রাশির মানুষজন রয়েছেন, এই এপ্রিল মাসে কখন থাকবেন সাবধান, আর কখন আপনাদের জন্য সৌভাগ্যের দরজা খুলে যেতে পারে, সমস্ত কিছু আমি বিশ্লেষণ করতে চলেছি আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। আপনারা যারা মিথুন রাশির মানুষজন রয়েছেন, আপনাদের শরীর কেমন থাকবে, স্বাস্থ্য কেমন থাকবে এই এপ্রিল মাস 2026-এর এই এপ্রিল মাসে পরিবারে কতটা সুখ, কতটা শান্তি, আপনাদের প্রেম এবং দাম্পত্য জীবনে কি নতুন কোনো মোড় আসতে পারে, কোনো সমস্যা আসতে পারে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ 2026 সালের এপ্রিল মাসে আপনারা যারা মিথুন রাশির মানুষজন রয়েছেন, আপনাদের কর্মক্ষেত্রে কখন পাবেন লাভ আর কখন দেখা দিতে পারে সমস্যা, এই সমস্ত কিছু নিয়ে এক গভীর জ্যোতিষ বিশ্লেষণ আপনাদের সামনে আমি রাখতে চলেছি, যাতে আপনারা আগে থেকে সতর্ক হয়ে যান আর সেই মতো নিজেদেরকে এই টোটাল এপ্রিল মাসে নিজেদের দৈনন্দিন জীবন চর্চাকে সেইভাবে প্ল্যানিং করতে সক্ষম হন। এই আমার উদ্দেশ্য। শুরু করা যাক আজকের মূল আলোচনা। মিথুন রাশি 2026 এপ্রিল মাস কেমন যাবে এই রাশিফল নিয়ে আলোচনা। সেই আলোচনা শুরু করার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, যে কোনো প্রতিবিধান করাতে চাইছেন, জ্যোতিষের নানা কিছু জিনিসের উত্তর পেতে চাইছেন, আমার সাথে যোগাযোগ করতে চাইছেন জ্যোতিষগত কারণে, তাহলে আপনারা বাড়িতে বসেই সেই কাজটি করতে পারেন। অনলাইন ভিডিও কল, অনলাইন টেলিফোন কলের মাধ্যম দ্বারা আমি আপনাদের সাথে যোগাযোগ হয়ে যাবে। আমি আপনাদের যাবতীয় যা প্রশ্ন আছে তার উত্তর দেব, অথবা যদি মনে করেন চেম্বারে এসে যোগাযোগ করবেন, দেখা করবেন এবং চেম্বারে দেখাবেন, সেটাও হতে পারে। দুটি ক্ষেত্র, অর্থাৎ অনলাইন অথবা অফলাইন এসে দেখা করা, দুটি ক্ষেত্রের জন্যই আপনাদের যদি প্রয়োজন হয়, এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে আপনারা আমার সাথে যুক্ত হতে পারবেন। যদি আপনাদের জ্যোতিষগত কোনো প্রয়োজন রয়েছে, পরামর্শ চাইছেন ব্যক্তিগতভাবে, তাহলে এইভাবে যোগাযোগ করে নেবেন। আজকের মূল আলোচনায় প্রবেশ করছি। 2026 সাল মিথুন রাশির কেমন যাবে সেই আলোচনায় প্রথমেই আপনাদের ক্যারিয়ার অর্থাৎ কর্মক্ষেত্র। আপনার কর্মভাবের অধিপতি বৃহস্পতি এই মাসে আপনার প্রথমভাবে অবস্থান করছেন। এর ফলে আপনার বুদ্ধি এবং অভিজ্ঞতা কর্মক্ষেত্রে বিশেষভাবে কাজে দিতে থাকবে। যারা চাকরি করছেন, 2 এপ্রিলের পর থেকে আপনার কর্মক্ষমতা এবং এনার্জি বৃদ্ধি পাবে। কাজ সময় মতন শেষ করতে পারবেন, যার ফলে বড় কোনো ক্ষতির কোনো আশঙ্কা নেই। তবে হায়ার অথরিটির থেকে আপনি যা ডিজার্ভ করেন সেই প্রশংসা, সেই সম্মান নাও পেতে পারেন। যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের জন্য এই মাসটি খুব একটা অনুকূল নয়। বিশেষ করে 11 এপ্রিলের পর কোনো বড় ধরনের রিস্ক অর্থাৎ ঝুঁকি না নেওয়াই ভালো। যেমন চলছে তেমন চলতে দিন, ফলাফল সন্তোষজনক থাকবে। আপনাদের আর্থিক অবস্থা, মিথুন রাশির আর্থিক অবস্থা এপ্রিল মাসের জন্য, আর্থিক দিক থেকে এপ্রিল মাসটি আপনার জন্য বেশ শুভ। পরিশ্রম অনুযায়ী আয়ের পথ প্রশস্ত হবে। 14 এপ্রিলের পর সূর্যের উচ্চ অবস্থান, 19 এপ্রিলের পর্যন্ত শুক্রের প্রভাবে আপনার আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী থাকবে। সঞ্চয়ের ক্ষেত্রে কোনো নেতিবাচক কোনো প্রভাব নেই। আপনি চেষ্টা করলে এই মাসে ভালো অর্থ সঞ্চয় করতে পারবেন, আর সেই অর্থ আপনি সঠিক কাজেই ব্যয় করবেন। স্বাস্থ্য এই মাসে আপনার জীবনযাত্রার উপর নির্ভর করবে। বৃহস্পতির প্রভাবে এই মাসে খুব বেশি গুরুপাক বা তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা আপনার জন্য মঙ্গলজনক কাজ হবে। বিশেষ করে যাদের পেটের সমস্যা আছে তারা হালকা খাবার খাবেন। ষষ্ঠপতি মঙ্গলের সাথে শনির সংযোগ থাকায় গাড়ি চালানোর সময় বাড়তি সতর্কতা থাকা আপনার উচিত হবে। নিজের শারীরিক ক্ষমতার বাইরে গিয়ে অতিরিক্ত কাজের চাপ নেবেন না।
প্রেম এবং দাম্পত্য জীবন মিথুন রাশির জন্য 2026 এই এপ্রিল মাসে কি হতে চলেছে। প্রেম ও রোম্যান্সের জন্য এপ্রিল মাসটি দারুণ কাটবে। শুক্রের শুভ প্রভাবে আপনার লাভ লাইফে সুখ ও শান্তি বজায় থাকবে। ছোটোখাটো মান অভিমান হলেও বড় কোনো সমস্যা হবে না। বিয়ের কথা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটি অত্যন্ত ভালো সময়। যারা বিবাহ করে ফেলেছেন অর্থাৎ দাম্পত্য জীবন, আপনাদের দাম্পত্য জীবনে মিশ্র ফল আপনারা ভোগ করবেন। বাইরের কাজের টেনশন বাড়িতে নিয়ে আসবেন না, এতে দাম্পত্য কলহ তৈরি হতে পারে। ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলালে আপনার দাম্পত্য জীবন মধুর থাকবে। পারিবারিক পরিস্থিতি এবং গৃহসুখ, পারিবারিক জীবন এই মাসে স্থিতিশীল থাকবে। আত্মীয় স্বজনদের মধ্যে পারস্পরিক ভালোবাসা আর সম্মান বৃদ্ধি পাবে। গৃহস্থালী বিষয়ে কিছুটা বাড়তি মনোযোগ দিতে হতে পারে। বিশেষ করে ইলেকট্রনিক জিনিসপত্র বা বাড়ির বৈদ্যুতিক সরঞ্জাম হঠাৎ খারাপ হতে পারে, সেদিকে নজর রাখবেন। এবার উপায়, প্রতিকার কি করবেন? প্রতিকার খুব জরুরি। প্রতিকার করলে আপনাদের অনেক অনেক ভালো হবে। সেই জন্য আমি এই সমস্ত প্রতিকার আপনাদের সামনে রেখে দিই। প্রথমে আপনার যেটা করা হবে, আপনার রাশিপতি বুধের প্রতিকার, প্রতিদিন সকালে গণেশ স্তোত্র পাঠ করুন বা গণেশ বন্দনা করুন। বুধবার কোনো মন্দিরে লাড্ডু বা সবুজ মুগ ডাল দান করা আপনার জন্য অত্যন্ত লাভদায়ক হবে। শনির অশুভ প্রভাব কাটাতে প্রতি শনিবার গরিব মানুষকে কালো রঙের কোনো খাদ্যবস্তু বা কালো রঙের কোনো পোশাক দান করবেন। অপ্রত্যাশিত খরচ বা বাধা এড়াতে প্রতিদিন পাখিদেরকে শস্য দানা খাওয়াবেন এবং পরিবারের বয়স্কদের পরামর্শ মেনে তাদের সিদ্ধান্তকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। দেখবেন আপনার এই সমস্ত অশুভ প্রভাব কেটে গেছে। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। কমেন্ট বক্সে হর হর অবশ্যই লিখবেন। কেন লিখবেন? যেই আপনি কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখবেন, আমি লিখব জয় শিবশঙ্কর। তাহলে আপনি একটি কাজ করলেন, আমি একটি কাজ করলাম, দুজনে মিলে ভগবান শিবের নাম নিলাম। জ্যোতিষ আলোচনা শুনছি, তাহলে কিছু তো আধ্যাত্মিকতার সামান্যতম কাজ হলেও করবো আমরা। তা আমি তো একটা কাজ করছি, আমি বলছি জয় শিব শঙ্কর, আপনি লিখবেন হর হর মহাদেব। তো হর হর মহাদেব লিখবেন, এটা আমার অনুরোধ রইল। আর এই ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখেছেন, যদি মনে হয় ভিডিওটি ভালো, যদি মনে হয় এটাকে শেয়ার করা উচিত, শেয়ার করে দেবেন। আপনার আত্মীয় বন্ধু বান্ধব এদের কাজে লাগবে। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই ধরনের ভিডিও নিয়মিত আপনাদের কাছে পৌঁছতে থাকবে। তো আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।